আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তবে আমার মনটা খুব বেশি খারাপ। আমার মনির বাসা থেকে আমি চলে আসছি। আমার মনিকে, ময়না আপু, সোনা আপু সবাইকে রেখে আমি আবার আমার মনির কাছে চলে যাব। গলার অবস্থা এতটাই খারাপ যে আমার মেয়েকে দিয়েছিলাম যে ভয়েস দিতে, সে বাচ্চা মানুষ আর কথাই বলবে না, কি আর করব। গলার এই বাজে অবস্থা নিয়ে নিজেই ভিডিওতে কথা বলতে হবে, কিছু আর করার নাই। যেহেতু পেজে কাজ করি, নিয়মিত পেজে ভিডিও আপলোড করতে হবে, তাই গলার যে অবস্থায় থাকুক না কেন, যেমনই থাকুক না কেন, ভয়েস দিতে হবে, কথা বলতে হবে। তো যাই হোক, এখানে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে চিনির শিরাটা তৈরি করে। এটা আমার আপুর বাসায় সেদিন মগপাকুন পিঠা বানিয়েছিলাম, সেই রেসিপিগুলি একটু একটু করে আপনাদের সাথে পরপর শেয়ার করেছিলাম। তো আজকে আমি চিনির শিরাটা কিভাবে তৈরি করলাম, কত কাপ পানি, কত কাপ চিনি আর কিভাবে তৈরি করলাম, ফুল রেসিপিটা শেয়ার করলাম। আশা করি সবাই প্রথম থেকে দেখেছেন। যারা না পারেন তারা এইভাবে তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট পিঠার চিনির শিরাটা তৈরি হবে। শিরাটা তৈরি করে পাশে রাখার পর তারপরে আমি একে একে পিঠাগুলি খুব সুন্দর করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আমার আপু ডিজাইন করে দিচ্ছে কেটে, আর আমি পিঠাগুলি খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আসলে ডুবো তেলের পিঠা চুলার আঁচ মিডিয়াম রেখে সুন্দর করে ভাজতে হবে। আর এদিকে পিঠা ভাজতেছে আর প্রচণ্ড গরম লাগতেছে। এসে দেখি ভাই বোন মিলে লুডো খেলা মেতে উঠেছে। তারা যখন একসাথে হয় তাদের লেখাপড়ার কথা সব কিছু ভুলে যায়। তাদের শুধু দুষ্টামি, মজা, ফাজলামি এগুলি নিয়ে তারা মেতে থাকে সারাক্ষণ। এই তো আছে ভাই বোনের কাণ্ড। তো আসলে ভাই বোন একসাথে হলে আমরাও হয়তো একসময় লেখাপড়ার কথা ভুলে গিয়েছিলাম, তাই আর তাদেরকে কিছু বলি না, কারণ তারা ভাই বোন একসাথে হয় অনেক দিন পর পর। তো অনেক দিন পর হওয়া মানেই হচ্ছে তাদের মজা করা, আনন্দ করা, এই চলতে থাকে আরই। তা কে কাকে তুই তোকারি, মারপিট, এই ধরনের দুষ্টামি সারাক্ষণ চলতে থাকে। তো যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন। তো পিঠাগুলি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, যদিও রান্নাঘরে অনেক গরম থাকে, সন্ধ্যার পরে অনেক বেশি গরম লাগছিল, তারপরেও পিঠাগুলি ভাজতে সবার সাথে গল্প মজা করে ভালোই লাগছিল। তো একদমই আমি গোল্ডেন করে একদমই ভেজে নেব। কালারটা যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন পিঠাগুলি একদম মচমচে হয়ে যাবে, তখন তেল থেকে আমি ছেঁকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে পিঠাগুলি, না? এভাবে ধৈর্য করে ভেজে নিলে দেখতেও সুন্দর হয়, খেতেও মজা হয়। আর ওই যে চিনির শিরাটা আমি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন চিনির শিরার মধ্যে গরম গরম পিঠাগুলি আমি দিয়ে দেবো, আর একদমই চিনির শিরা খেয়ে পিঠাগুলি টইটম্বর হয়ে একদমই মচমচা আর রসালো, খেতে যে কী মজা লাগে না কি বলবো। তারপরে আবারও আমি এদিকে কয়েকটা পিঠা ছেঁকে নিচ্ছি, কারণ প্রথম যে পিঠাগুলি ছেঁকেছি সেটা চিনির শিরা দিয়ে দিয়েছি। তো আবার দ্বিতীয়গুলি দিলাম, আর শিরা থেকে আপু এসে উঠিয়ে বললো যে সবাই এখন গরম গরম খেয়ে দেখো, এই গরম পিঠার টেস্ট কিন্তু একটু অন্যরকম। ঠান্ডা হওয়ার পরে একরকম টেস্ট, আর গরম গরম একরকম টেস্ট। এই যে শিরার মধ্যে ডুবো ডুবো, মানে ভিতরে শিরা ঢুকেছে, একদম রসালো রসালো, খেতে অনেক ভালো লাগে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই রসটা পিঠে একদমই টেনে নেবে, তখন আর রসালো থাকবে না। তো যাই হোক, সবাই মিলে এখন গরম গরম পিঠা খাবো। আর সবাইকে বাচ্চা পার্টি ডাকছি, কারণ বাচ্চা পার্টি মানে হচ্ছে তারা খেলায় মেতে উঠেছে, তাদের কান দিয়ে কোনো শব্দ যাচ্ছে না। তো আমরা দুই বোন মিলে অনেক মজা করে খাচ্ছি।